কিছুদিন আগে পর্যন্ত শুধুই কংগ্রেস ছিল নরেন্দ্র মোদীর ঝাঁঝালো আক্রমণের মুখে। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে থার্ড ফ্রন্ট। জনসভা হোক কিংবা সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকার, থার্ড ফ্রন্টকে তুলোধনা করতে ছাড়ছেন না বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। সোমবার বিহারের মুজফ্ফরপুরের জনসভাতেও তার ব্যতিক্রম হলো না। एक साल पहले थर्ड फ्रंट वाले कहीं नजर आते थे, 6 महीने पहले नजर आते थे। जब चुनाव का बिगुल बजता है तभी ये जागते हैं, फिर 5 साल सो जाते हैं। ये चुनावी खिलाड़ी चुनाव का माहौल तो बिगाड़ सकते हैं, लेकिन देश का कभी भला नहीं कर सकते। भाइयों, ये आखिर थर्ड फ्रंट है क्या? उसमें से अधिकतर पार्टियां वो हैं जिन्होंने कांग्रेस को बचाने का काम किया है। রবিবারই একটি হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে থার্ড ফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মোদী। তিনি বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস দেশ এমন একটা নির্ণায়ক পর্যায়ে রয়েছে যেখানে এ ধরনের পরীক্ষা নিরীক্ষার পরিণাম অত্যন্ত ভয়ানক হতে পারে। দেশে এমন এক সরকার প্রয়োজন যারা সিদ্ধান্ত নিতে পারবে, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। থার্ড ফ্রন্টকে মোদীর এই লাগাতার আক্রমণের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সিঁদুরে মেঘ দেখছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী? বামেদের নেতৃত্বে নীতিশ, মুলায়ম, জয়ললিতাদের জোট তার স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াতে পারে এমন আশঙ্কাতেই কি তাদের জোরালো আক্রমণ শানানোর কৌশল নিয়েছেন মোদী? কারাটরা যে 11 দলের একসঙ্গে চলার দাবি করেছেন, এবিপি আনন্দ নিয়েলসনের ফেব্রুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী সেই 11 দলের মধ্যে সিপিএম পেতে পারে 18টি আসন, সিপিআই 7টি, আরএসপি 2টি, ফরওয়ার্ড ব্লক 1টি, এআইডিএমকে 19টি, বিজু জনতা দল 16টি, সমাজবাদী পার্টি 14টি, জেডিইউ 9টি, জেডিএস 3টি, অসম গণ পরিষদ 1টি আসন পেতে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরই পাশাপাশি তৃণমূল, ওয়াইএসআর, কংগ্রেস, বহুজন সমাজ পার্টির মতো আঞ্চলিক দলও রয়েছে, যারা এই মুহূর্তে ইউপিএ, এনডিএ কিংবা থার্ড ফ্রন্ট কোথাও নেই। এবিপি আনন্দ নিয়েলসনের জানুয়ারিতে করা ভোট সমীক্ষায় তৃণমূলের 26টি আসনে জেতার সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের সমীক্ষায় তাদের আসন বেড়ে 29টি হওয়ার ইঙ্গিত মিলেছে। এবিপি আনন্দ নিয়েলসনের জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি বা বিএসপি পেতে পারে 16টি আসন। ফেব্রুয়ারির সমীক্ষাতে ইঙ্গিত মিলেছে তারা 13টি আসনে জিততে পারে। এবিপি আনন্দ নিয়েলসনের জানুয়ারি ও ফেব্রুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী জগনমোহনের দল পেতে পারে 22টি আসন। কারারদের তৃতীয় ফ্রন্টে জয়ললিতা থাকায় স্বাভাবিকভাবেই নেই করুণানিধি। এবিপি আনন্দ নিয়েলসনের জানুয়ারির ভোট সমীক্ষা অনুযায়ী করুণানিধির ডিএমকে পেতে পারে 11টি আসন, ফেব্রুয়ারির সমীক্ষা অনুযায়ী 13টি। অর্থাৎ পরিষ্কার, এখনো পর্যন্ত যে দলগুলি মোদীর সঙ্গে কিংবা কংগ্রেসের সঙ্গে নেই, তারা এবারের নির্বাচনের পর নির্ণায়ক ভূমিকা নিলেও নিতে পারে। অতীতে কংগ্রেসের সমর্থনে তথাকথিত তৃতীয় বিকল্পের সরকার গড়ার নজির আছে। চন্দ্রশেখরের সেই সরকার দীর্ঘস্থায়ী না হলেও ফের যে এমন সমীকরণ তৈরি হবে না তা একেবারে উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এই ধরনের সম্ভাবনার কথা মাথায় রেখেই থার্ড ফ্রন্টকে কড়া আক্রমণের রাস্তায় যাচ্ছেন নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ।